মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী সাব্বির আহমেদের সাথে। সাব্বির, আমাদেরকে জানাবেন কিভাবে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করলো পুলিশ, চলমান তদন্ত সম্পর্কে সবশেষ কি জানাবেন? মোহাম্মদপুরের জোড়া খুন, আলোচিত যে জোড়া খুন অর্থাৎ মা এবং মেয়েকে যে হত্যার ঘটনা ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় মূল যেই অভিযুক্ত অর্থাৎ গৃহকর্মী আয়েশা, তাকে ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তার দাদা শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার যে স্বামী রাব্বি, তাকেও আটক করা হয়েছে। কারণ এই হত্যাকাণ্ডের পর সে যখন এই ঘটনা ঘটিয়ে বাসায় যখন ফেরেন, তারপর রাব্বি তাকে এই জায়গা থেকে পালাতে সহায়তা করে এবং পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করেছে। এবং এই আটকের বিষয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে যেই আয়েশা, তার ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আয়েশার শরীরের একটি বড় অংশ, পোড়া অংশ, এবং আয়েশার ছবি আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। মূলত যে ঘটনাটি ঘটেছে, মূলত আয়েশা এই ঘটনা ঘটানোর পর যখন পালিয়ে গেছে, তার স্বামী রাব্বি তাকে পালাতে সহায়তা করেছে, এজন্য রাব্বিকেও আটক করা হয়েছে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদপুরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। আমরা তার কাছ থেকে সরাসরি এই হত্যাকাণ্ডের ঘটনা একটু জানতে চাচ্ছি। একটু জানাবেন আমাদেরকে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানিয়েছে? আচ্ছা, আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি এবং ছবি ভিডিও দেওয়া হয়েছে যে আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলসিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আমাদের তেজগাঁ ডিভিশনের সম্মানিত ডিসি মহোদয় আগামীকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ঘটনা তুলে ধরবেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সে যে পালিয়েছিল কি বলেছে, আসলে কি কারণে এই হত্যা? বললাম তো যে এই মুহূর্তে আমরা জাস্ট যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে দেওয়ার তথ্য নেই। আমাদের একদম পরিপূর্ণ যে তথ্য, এটা আমরা আগামীকাল ইনশাআল্লাহ ডিসি মহোদয় উপস্থাপন করবেন। শুনছিলেন, মূলত আসলে আমরা যেটি জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের ঘটনায় সে যে আসামি অর্থাৎ আয়েশা, সে তার মায়ের কাছে দাবি করেছে যে সে যখন ওই বাসার কিছু মূল্যবান জিনিস চুরি করে যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক সে সময় লায়লা আফরোজ অর্থাৎ গৃহকর্ত্রী, তিনি তাকে বাধা দিয়েছিলেন এবং এই বাধা দেওয়ার কারণে তার কাছে থাকা যেই সুইচ গিয়ার চাকু রয়েছে, সেই চাকু দিয়ে সে তার শরীরে একাধিকবার স্টেপ করে এবং অন্তত 30টি শরীরের বিভিন্ন জায়গায় 30টি স্টেপ তাকে করা হয়েছে। এবং তার পরপরই লায়লা আফরোজ পড়ে যান, মেঝেতে পড়ে যান এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। এমন সময় তার যে মেয়ে, সে আসে। মেয়ে